হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি গ্যাংটক সিকিমে বাবা হরভজন সিং মন্দিরে। তো এখানে এসে বাবা হরভজন সিংয়ের অনেক কাহিনী আমি জানতে পারলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। বাবা হরভজন সিংয়ের জন্ম 30শে আগস্ট 1946 সালে। তিনি একজন শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ডিউটি করতেন ইন্ডিয়া আর্মির জন্য, কিন্তু তিনি জন্মগ্রহণ করেন পাকিস্তানের সাতনারা গ্রামে। ভারত ও পাকিস্তান যখন আলাদা হয়ে যায়, তিনি তার পরিবারের সাথে ভারতের পাঞ্জাবে চলে আসে। এখন আমাদের ইন্ডিয়ার আর্মির রেকর্ড অনুযায়ী তিনি 9 ফেব্রুয়ারি 1966 সালের ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্টে ভর্তি হয়েছিলেন। 1968 সালে ভারত আর চীনের বর্ডারে তিনি ডিউটি করেন, যা ইস্ট সিকিমে অবস্থিত। এই জায়গায় অনেক ঠান্ডা পড়ে, এমন ঠান্ডা পড়ে যে মানুষের রক্ত পুরো ঠান্ডা করে দেয়, আর প্রচুর পরিমাণে বরফ পড়ে। এরপরেও ভারত মাতার বীর পুত্ররা সব সংকটের সাথে লড়াই করার জন্য সব রকমভাবে তৈরি থাকতেন। হয়তো তোমরা অনেকেই জানো, সেই সময় ভারী জিনিস নিয়ে যাওয়ার জন্য ঘোড়ার ব্যবহার করা হতো। ঠিক তেমনই একদিন হরভজন সিং ঘোড়ার মধ্যে তার জিনিসপত্র নিয়ে ডিউটি করতে যাচ্ছিল, কিন্তু অতিরিক্ত বরফ পড়ার কারণে ওনার পা পিছলে যায় আর তিনি অনেক নিচে নদীতে পড়ে যায়। আশেপাশে কেউ ছিল না যে তাকে বাঁচানোর চেষ্টা করবে। তারপর বাকি সৈনিকরা যখন তার খোঁজ করে, তখন আর খোঁজ পায় না। এখন তোমরা এটা শুনে চমকে যাবে, 2 দিন চলে যাওয়ার পরে হরভজন সিং এর সাথে যে সৈনিকরা ডিউটি করত, তাদের মধ্যে একজনের স্বপ্নে তিনি আসেন এবং তাকে বলেন যে তার শরীর কোথায় পড়ে আছে। তারপর কিছু সৈনিকরা সেখানে যায় এবং গিয়ে দেখে তার মৃতদেহ পড়ে রয়েছে। তার মৃতদেহ ধুমধামের সাথে তাকে সম্মান জানিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক তার কিছুদিন পরেই আবারও একজন সৈনিকের স্বপ্নে তিনি আসেন এবং তার ইচ্ছে তিনি প্রকাশ করেন যে কিনা তার মৃতদেহ যাতে সমাধিতে স্থাপন করা হয়, এবং তিনি এটাও জানান তার শরীর হয়তো তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু তার আত্মা আজও ডিউটিরত অবস্থায় রয়েছেন। তিনি আজও অন ডিউটিতেই রয়েছেন। বীরভক্তির সম্মান করে 1982 সালে নাথুলা পাসে সমাধি স্থাপন করা হয়, যা এখন বাবা হরভজন সিং মন্দির নামে পরিচিত। কিন্তু সেনাদের মধ্যে উচ্চ পদে যারা আছেন তারা আর কি এইসব কথায় বিশ্বাস করতে চায় না। কিন্তু কিছুদিন পরেই সৈনিকদের সাথে এমন অনেক কিছু ঘটনা ঘটে যে তারপর হরভজন সিং এর ওপর সবাই বিশ্বাস করতে শুরু করে। তার কাহিনী শুধু ভারত নয়, চীন সেনাবাহিনীদের মুখেও শোনা যায়। চীন সেনাবাহিনীরাও বাবার গল্প করেন। একদিন চীনের সেনার প্রধানরা ভারতীয় সেনার অধিকারীদের বলেন যে কোনো একজন ভারতীয় সৈনিক ঘোড়ায় করে আমাদের এলাকায় ঘুরে বেড়ায়। তারপর এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য কিছু ভারতীয় সেনাকে আবার চীনের বর্ডারে পাঠানো হয়েছিল। ভারতীয় সৈনিকরা যখন চীনের বর্ডারের কাছে যায়, তখন গিয়ে দেখে ঘোড়ার পায়ের ছাপ, আর তখন তারা ফিরে এসে সমস্ত ঘটনা তাদের উচ্চপদ সৈনিকদের খুলে বলেন। তারপর সবাই বিশ্বাস করেন বাবার আত্মা আজও আমাদের মাঝেই রয়েছে। এই জন্যই বীর হরভজন সিংকে সবাই বাবা হরভজন সিং বলেই ডাকত। এরপর তাকে প্রধান বীর সৈনিকের সম্মান জানান। যে আদেশ বাকি সৈনিকদের ওপর করা হতো, সেই আদেশই বাবা হরভজন সিং এর ওপরও করা হতো। এমনকি বাবা হরভজন সিং এর স্যালারি থেকে শুরু করে সকালের খাবার, রাতের খাবারও তাকে দেওয়া হতো। যখনই রাতের সময় হতো, তখনই বাবা হরভজন সিং এর মন্দির দরজা বন্ধ করে দেওয়া হতো, কারণ তখন তার ডিউটির সময় ছিল। অনেকবার এমনও হয়েছে সকালে গিয়ে দেখা হতো তার জুতোয় কাদা লাগানো রয়েছে, এমনকি বিছানা এমনভাবে এলোট পেলোট করা থাকতো, মনে হতো কেউ যেন বিছানায় শুয়েছিল। এইভাবেই বাবা হরভজন সিংকে সবাই বিশ্বাস করত। বাবা হরভজন সিং এর মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে 13,500 ফিট উঁচুতে রয়েছে, আর এখানে অক্সিজেনের লেভেল খুবই কম। মানুষের শ্বাস নিতে এখানে খুবই কষ্ট হয়, তাই যারা যায় তারা কর্পূর নিয়ে যায় যাতে শ্বাস নিতে অসুবিধা না হয়। কর্পূরের গন্ধ শুকলে শ্বাসকষ্ট অতটাও হয় না। তো এখানে প্রচুর মানুষের আগমন। বন্ধুরা, তোমরা যারা যারা এখনো বাবার দর্শন করতে আসোনি, তো চলে এসো। তোমরা যদি কখনো গ্যাংটকে আসো
তো বাবা হরভজন সিং এর মন্দিরে অবশ্যই এসো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভারত মাতাকে ভালোবাসলে কমেন্টে লিখো বন্দে মাতারাম।